গত ক্লাসে আমরা কিভাবে একটি ফোল্ডার তৈরি করতে হয় এবং ফোল্ডারের নাম দিতে হয়, এছাড়াও M.Sword ফাইল কিভাবে ওপেন করতে হয় এবং M.Sword এর মেনু বার পরিচিতি সম্পর্কে আলোচনা করেছিলাম। তো প্রিয় ভিউয়ার, যারা আমার গত ক্লাসটি দেখোনি তারা গত ক্লাসটি দেখে নেবে, তাহলে আজকের ক্লাসটি ভালো বুঝতে পারবে। তো আজকে আমরা যে সম্পর্কে আলোচনা করব তা হলো পূর্বের সেভ করা ফাইল কিভাবে ওপেন করতে হয় বা খুঁজে বের করতে হয়। এরপরে পেপার মার্জিন কিভাবে করতে হয়। একটি পেপারকে আমরা যে কোনো পেপারে কাজ করার সময় আমরা মার্জিন দিয়ে থাকি, সেই মার্জিনটা কিভাবে সেট আপ করতে হয় এবং পেপারটা কোন সাইজের নিতে হবে তা সিলেক্ট করতে হয়, এ সম্পর্কে শিখব। এছাড়াও আমরা কিভাবে একটি সংবাদপত্রে তৈরি করতে হয়, সংবাদপত্রে বা কিভাবে লিখতে হয় সে সম্পর্কে জানব। আমরা দেখেছি সংবাদপত্রগুলো কয়েকটি কলামে বিভক্ত থাকে, তো আমরা সেই সম্পর্কে আজকে দেখব। তো আমরা এসো কথা আর না বলে ক্লাস শুরু করছি। তো তোমাদের কাছে আমার একটাই পরামর্শ হচ্ছে, যারা আমার ভিডিওটি দেখার পরেও বুঝতে পারতেছো না বা কোনো কিছু নিয়ে তোমাদের প্রশ্ন আছে, তাহলে অবশ্যই তোমরা কমেন্টসে জানাবে। তাহলে আমি চেষ্টা করব পরবর্তী ক্লাসে সেই তোমাদের সমস্যা নিয়ে আলোচনা করতে বা তোমাদের সমস্যার উত্তরগুলো দেওয়ার জন্য। তো প্রিয় ভিউয়ার্স, আর কথা নয়, চলো আমরা শুরু করি আজকের ক্লাস। আমরা প্রথমে স্টার্ট বাটনে ক্লিক করব, ওয়ার্ড মেনুতে ক্লিক করব, তো এরপর ওয়েট করব কিছুক্ষণ। এরপর আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করব। ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ক্লিক করলে আমাদের একটি ব্ল্যাঙ্ক বা পেজ ওপেন হবে। আমরা ফাইলে ক্লিক করব, ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পরে আমরা এখানে ব্রাউজে ক্লিক করব। এরপর আমরা যেখানে আমাদের ফাইলটি আছে ডেস্কটপে, আমি আমার ফাইলটি ডেস্কটপে রেখেছি, সেখান থেকে চয়েস করে আমি ওপেনে ক্লিক করেছি, লেআউটে ক্লিক করব। তো এই মুহূর্তে আমরা এই পেজটিকে আমরা মার্জিন দেব। তো মার্জিনে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো অপশন রয়েছে মার্জিনের জন্য: নর্মাল, ন্যারো, মডারেট, ওয়াইড, মিরর। তো আমরা চাচ্ছি যে আমাদের মতো করে আমরা মার্জিন করব, এই মার্জিনগুলো আমরা ব্যবহার করব না। তো এই জন্য আমরা কি করব, কাস্টমস মার্জিনে ক্লিক করব। তো আমরা কাস্টম মার্জিনে ক্লিক করলাম, দেখো একটি বক্স আসছে, এখানে পেজ সেটআপ বক্স, পেপার, লেআউট ইত্যাদি অপশন রয়েছে। তো মার্জিন এখানে দেখো টপ মানে উপরে আমরা আমাদের পছন্দ মতো মার্জিন দেব, যতটুকু দরকার। আমি এখানে 1 রাখলাম। বটম মানে নিচে, আমরা বটমে 9 বা 1 আমার পছন্দ মতো আমি দেব। এবং লেফটে যদি দরখাস্ত হয় তাহলে মোটামুটি 1.5 রাখবো, 1.5। আর রাইটে 1 বা 0.5 তোমার ইচ্ছে, তুমি রাখতে পারো। তো আমরা এখানে পেপার চয়েস করতেছি, লেটার থাকে, তো আমরা এখানে A4 সাইজটা চয়েস করব, কারণ A4 সাইজে আমরা দরখাস্ত লিখে থাকি। তো A4 চয়েস করলাম, মার্জিনে গেলাম, আমাদের মার্জিন ঠিক আছে। এখন ওকেতে ক্লিক করলাম, আমাদের পেপার সেটআপ হয়ে গেল। তো এবার আমরা পেপারটাকে মানে আড়াআড়ি রাখবো নাকি লম্বালম্বি রাখবো। যদি ল্যান্ডস্কেপে ক্লিক করে আড়াআড়ি হবে, আর পোর্ট্রেটে ক্লিক করলে লম্বালম্বি থাকবে। তো আমাদের দরখাস্তের জন্য দেখো পেপারের সাইজটা পরিবর্তন হচ্ছে, কিন্তু দেখছো পোর্ট্রেটে রাখলে লম্বালম্বি হয় এবং ল্যান্ডস্কেপ করলে আড়াআড়ি হয়। তো আমাদের পোর্ট্রেট রাখলাম। এবার আমরা দেখব যে একটি পেপারকে কিভাবে কলাম দেওয়া যায় বা পেপারে আমরা কিভাবে সংবাদপত্র লিখে থাকি। দেখো এখানে কলামে ক্লিক করলে 1 2 3 অনেকগুলো অপশন দেখা যাচ্ছে, কিন্তু 1 2 3 লেফট ইত্যাদি। তো আমরা এখানে আমাদের পছন্দ মতো কাজ করব। দেখো এখানে যখন আমরা লেফটে ক্লিক করি একরকম, 2তে মানে 2টা কলাম, এই একটা কলাম 2টা কলাম। আর যখন আমরা যে লিখতেছি, দেখো আমরা যে এখানে বাম পাশে একটা কলামে লিখতেছি এবং ইন্টার চাপলে আস্তে আস্তে নিচে যাচ্ছে কার্সর, এবং রাইটে আরেকটা কলামে কার্সরটা আসছে, এখানে আমরা লিখতে পারতেছি। তাহলে এখানে 2টা কলাম হলো। তো আমরা যদি 3টা কলামে ক্লিক করি, দেখো 3 কলামে, তাহলে 3টা কলাম উপরে দেখা যাচ্ছে, এই যে স্কেলে 3টা কলাম। আমরা এখানেও ইন্টার দিয়ে দেখো 3য় কলামে আসছি।
তৃতীয় কলামে আমরা লিখলাম, তাহলে 3টা ভাগে আমরা লিখতে পারতেছি একই পেজের মধ্যে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এভাবে একটা সংবাদপত্র লেখা যায়। সংবাদপত্রে তোমরা যখন পড়ো দেখতে পাচ্ছ অনেকগুলা কলাম থাকে, 5টা 6টা 8টা। তো এভাবে কিন্তু ইচ্ছে মতো কলাম তৈরি করে সংবাদপত্র তৈরি করা যায়। তো আমরা মোর কলামসে ক্লিক করি। দেখো মোর কলামসে ক্লিক করলে এখানে নাম্বার অফ কলামসের একটা ঘর আছে, দেখো 3 লেখা। আমরা এখানে ইচ্ছে মতো বাড়াইতে পারি, 7, 6, 5। ডান পাশে তোমরা দেখতে পাচ্ছ 5টা কলাম, যদি 4টা কলাম, হ্যাঁ এখানে 4টা কলাম। যদি আমি 3-তে ক্লিক করি 3টা কলাম হয়। মানে আমার ইচ্ছে মতো আমি বাড়িয়েও নিতে পারি, কমেও নিতে পারি। তো আমরা 2টা কলামে ক্লিক করলাম, এখন 2টা কলাম হয়ে গেল, দেখছো? তো প্রিয় ভিউয়ার্স, আশা করি আজকে এই পর্যন্তই তোমরা বুঝতে পেরেছো। আমরা নেক্সট ক্লাসে আরও নতুন নতুন জিনিস নিয়ে আলোচনা করব। তোমরা সবাই ক্লাসে মনোযোগী হবে এবং প্রত্যেকটা ভিডিও মনোযোগ সহকারে দেখবে আশা করি। তাহলে তোমরা অফিস প্রোগ্রাম সম্পর্কে ভালো শিখতে পারবে এবং জানতে পারবে। তো নেক্সট ক্লাসের আশাবাদ ব্যক্ত করে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।